কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপনের পিতা উপজেলা সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হাজী শামসুল আলম গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলার বিএনপি সভাপতি ও কটিয়াদী ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দীপিল সহ বিএনপির জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমাদের এই পরিবারটা বিএনপির একটা পরিবার। ভাই সহ মতি ভাই, স্বপন, সেলিম, সবাই এই রাজনীতির সাথে জড়িত। আজকে তাদের পরিবারের একমাত্র গার্জেন উনিও দুনিয়া থেকে বিদায় নিছেন। আমরা মনে করি আল্লাহ যেন এই ক্ষতি পুষিয়ে দেন। যে ক্ষতি হয়েছে, আজকে বাবা হারা হয়েছেন ওনারা, আমরা মনে করি আল্লাহ যেন তাদের প্রতি সহায় হন। আর তার জীবদ্দশায় যদি কোন ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। তার পরিবারের প্রতি আমরা আল্লাহর দরবারে কামনা করি যেন ওনাদেরকে হেফাজতে রাখেন। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন সাহেব এখানে উপস্থিত হয়েছেন। জামাতের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই। মৌলানা সাইদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমরা জেলা বিএনপি সভাপতি জনাব রুহুল আমিন আকিল সাহেব, থানা বিএনপির সম্মানিত সভাপতি, মরহুমের আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম। মরহুমের বড় ছেলে হাবিবুর রহমান কমিশনার সাহেব দীর্ঘদিন যাবৎ আমার সাথে উনি কমিশনারগিরি করেছেন। আমি জানি ওনাদের পরিবারের সকলেই জাতীয়তাবাদী দলে বিশ্বাসী এবং মরহুমের পিতা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনার মৃত্যুতে এই পরিবার অনেক সুখ সন্তপ্ত। এই মরহুমকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা সকলেই ওনার জন্য দোয়া করব এবং আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর এই সুখ বিয়োগ পেতে যেন ওনারা, আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের সাবেক কমিশনার সহ হাবিবুর রহমান, তার পিতা গতকালকে মৃত্যুবরণ করেছেন। তার জানাজাকে উপস্থিত হয়ে আমরা সবাই তার আত্মার প্রতি, বিদ্রোহী আত্মার প্রতি সালাম জানাচ্ছি। পাশাপাশি ওনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আপনারা জানেন উনি অপ্রয়োজনে কারোর সাথে কথাই বলতেন না, বিশেষ প্রয়োজন ছাড়া, আমি যতটুকু জানি। মানে এত স্থির একজন মানুষ ছিলেন। তো যাই হোক, আল্লাহ তাকে পছন্দ করেছে, নিয়ে গেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি এবং ওনার পরিবারের শোকাহত সকলের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। স্বপনের আব্বা গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকের এই জানাজার নামাজ থেকে মরহুমের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।